তবে আজ হবে তোমার সঙ্গে আমার বিয়ে। না না না, ও একমাত্র আমার স্বামী, আমার সাথে ওর বিয়ে হয়েছে, আর ও কারো স্বামী হতে পারে না। চলো তুমি এখান থেকে চলো, এখান থেকে চলো। না তুমি তুমি কোথায় পালাবে সুন্দরী? আমি তোমার অন্তরকে খুশিয়ে রেখেছি। ওই খামকে बाहर से তুমি করবে না। আরিশা तुम्हारा कमरा में एक ছোট বাবু আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। এসো না দাঁড়াই খুব কাছাকাছি, তুমি আছো আমি আছি, আসলে কেন মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব পাশাপাশি, তুমি কেন কাছে এসো, তুমি আছো আমি আছি। পথে চলতে চলতে কখন তোকে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তাই তোকে নিয়ে ভাবতে আমার বড় ভালো লাগে। আর আমার কল্পনার স্বপ্নের রাজ্যে রাজপুত্রকে নিয়ে আমার স্বপ্নময় সুখে রাজ্যে ভাসতে ভাসতে আমি যে কখন ভালোবাসার সমুদ্রে পৌঁছে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। সেই সমস্ত স্বপ্ন থেকে আমি বন্ধ করুন। কেন কেন উল্কা? যারা অনেক কল্পনা জাল বুনে মনের মাঝে স্বপ্নের ইমারত গড়তে চায়, ইচ্ছা হয় সেই জাল ছিঁড়ে ফেলে স্বপ্নের সৌধটাকে আমি ভেঙে ভেঙে গুঁড়িয়ে দিই। উল্কা, ভালোবাসার প্রতি আপনার তো ঘৃণা কেন? ভালোবাসার প্রতি নয় মেম সাহেব, ভালোবাসার প্রতি নয়। যারা মুখে মিথ্যে ভালোবাসার বলি আবাবে অঙ্কনে কাল লাগিয়ে সবল মাত্রে প্রস্তুত হয়, ইচ্ছে হয় সেই রাজযাত্রাকে ভেঙে গুঁড়িয়ে দিই। সব লাইন তো সমান নয়। পারে নেশা পারে, স্বার্থে আঘাত লাগলে আপনিও একদিন সর্বনাশে নেশা বলে ভালোবাসার বুকে বসাতে পারবেন হিংসার ছুরি। মেমসা, সেই উল্কাটা আজ থেকে ঠিকরে পড়া একটা আগুনের গোলা, অঙ্করের মাঝে জ্বলতে জ্বলতে আমার স্নেহ প্রেম মায়া মমতা সবকিছু পুরে ছাড়কার হয়ে গেছে মেমসা। তাই বলছি মেমসা, এই পাষাণের বুকে কখনো ভালোবাসার সম্মান করতে
হবে বেটা, শুধু কাঁদতে হবে মেয়েরা, শুধু কাঁদতে হবে। কাঁদবো কাঁদবো কাঁদবো, আমি আমি আমার জীবন তোমার জন্য কাঁদবো। দেখবো আমার চোখের জলে তোমার মনের আগুন আমি নেভাতে পারি কিনা। স্বপ্না, দেখি তোর চোখে জল কেন রে পাগলি? দাদা, তোর মুখে সেই মিষ্টি হাসি কোথায় গেল? উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা। উল্কা? হ্যাঁ দাদা, ও ও যে বড় নিষ্ঠুর, ও পাথর। ওরে ওই পাশারের মাঝি তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। দাদা, পারবি না? পারবি না বোন? ওই পাশারের বুক থেকে অঝরে ঝর্ণা ঝরতে তুই পারবি না? দাদা, যাক সে কথা, তোর জন্য আমি একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু? হ্যাঁ রে হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে সে কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাচ্ছিল। ওকে কিন্তু মানসিকভাবে সুস্থ করার দায়িত্ব সম্পূর্ণ তোর। আমি তো নিজেই তো একটা রোগী দাদা, আমি কেমন করে ওকে সুস্থ করবো? আরে একজন রুগী তো একজন রুগীর মনের কথা বুঝতে পারে। আমি চাই আজ থেকে তোরা দুটো রুগী দুজনের চিকিৎসা করবি। দাদা, কই হেই একম্যান, ও ঘরে একা বসে না থেকে এদিকে এসো। আমার এই পাগলি বোনটার সাথে তোমার একটু আলাপ করিয়ে দিই। আমার প্রাণ বাঁচার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তের উত্তেজনায় সে ভুল আমি করতে চলেছিলাম। তুমি তোমরা তুমি এখানে? কি মুশকিল, ওর তো দেখতে একদিকে দুজনে চিনিস। কেন চিনব না? আমরা দুজন তো একই কলেজেই পড়তাম। যাক, আমাকে নতুন করে পরিচয় করে দিতে হলো না। তোমার জীবনে কি এমন ঘটেছে যার জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? সে কথা বলার ধৈর্য এখন নেই স্বপ্ন। তবে এখনো সত্য, আমার জায়গায় তুমি থাকলেও তুমি একই পথ অনুসরণ করতে। আরে মন যা দুর্বল, সেই তো আত্মহত্যা করার কথা হবে থাকো। এই সংগ্রাম করে বেঁচে জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের উত্তেজনায় মানুষ বুদ্ধিভ্রংশ হয়ে মরতে যায়, কিন্তু সেই সময় তাকে যদি বাধা দেওয়া যায় তখন কিন্তু তার মরার কথা মাথায় আসে না। কি এই একবার ঠিক বলেছি তো? আত্মহত্যা করার ইচ্ছা না থাকলেও বেঁচে থাকার মতো ধৈর্যটুকু এখন নেই ডাক্তারবাবু। এবার আপনি অনুমতি দেন আমি এই দেশ ছেড়ে অনেক দূরে কোথাও গিয়ে। No, young man, এই মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার কোথাও যাওয়া যাবে না, আমি বলে দিলাম। ডাক্তারবাবু, দাদা না চাইলেও আমি তোমাকে যেতে দিতাম না, কারণ তোমার কাজ আমার বিশেষ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে দুজনে চিকিৎসা কাজে লেগে যাও। আমি পারবো না, এ আমাদের অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হতো পারি। আরে তুমি তো সেটা অভিনয় করবে, কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি চিনতে পারে যে লোকটা একটা অন্য লোক, এই বাড়িতে এসে আমার সাথে স্বামীর অভিনয় না, তো মানে এই কল্যাণ সম্বন্ধে নতুন লোক চিনতে পারেনি, আশা করি তাকে চিনতে পারবে না। তবু আমার মনটা সায় দিচ্ছে না। একটা অপরিচিত পুরুষ আমার স্বামীর সাথে একই ঘরে আমি স্ত্রীর অভিনয় করব, ও যদি সুযোগ বুঝে আমার সঙ্গে না, তো মানে ও নিয়ে তোমায় কিচ্ছুটি ভাবতে হবে না। আরে সে তো শুধুমাত্র কয়েকদিনের জন্য মাইনে লোভে স্বামী চাকরি করতে থাকে, বললো শুধুমাত্র 1 মাসের জন্য ওকে আমরা ওই বাড়িতে নিয়ে যাব। আর 1 মাসের মধ্যে তুমি কৌশলে সেই বাড়ির সমস্ত দলিলপত্র, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ সমস্ত তুমি ওর সাহায্যে আত্মসত্তার চেষ্টা করবে। তারপর কাজের শেষে ওই পুরো চৌধুরী অরিন্দমকে পথে নামিয়ে সমস্ত প্রপার্টিটা আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। তুমি ঠিক বলেছ পারলো। আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই বক ধার্মিক আবির চৌধুরীকে এবার আমি উচিত শিক্ষা দেব। আর এটাই তো আমি চাই। ওই আদর্শ চৌধুরীর সংখ্যা নাটকের রঙ্গমঞ্চে আজ থেকে আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করে দিলাম, যে ক্যারেক্টারটা শুধু আমার ডিরেকশন অনুযায়ী করে যাবে সুনিপুণ অভিনয়।
শুরু করলে এবার থেকে তোমার সঙ্গে আমি তালে তাল মিলিয়ে আজ থেকে শুরু করে দিলাম আমার এক নতুন ভয়ঙ্কর ভয়াবহ অভিনয়। বৌমা, দেখো তো আমার সকালে ওষুধ কোনটা, আজকাল ভালো চোখে দেখতে পাই না কিনা। আমার প্রতিমাটা থাকলে সেই হয়তো নিজে আমাকে ওষুধগুলো খাইয়ে দিত। না, দেখো বৌমা, আমার সকালে ওষুধ কোনটা দেখে দাও একটু। এই নিন আপনার ওষুধ। কি বৌমা, তুমি আমার ওষুধগুলো মাটিতে ফেলে দিলে। তা কি ভেবেছিলেন আপনি যে আপনার এই আদরের বৌমা ওষুধগুলো নিয়ে আপনাকে নিয়ে দেবে? গলায় গুঁজে দেবে কেন বৌমা, গলায় গুঁজে দেবে কেন? আজকাল তো তোমার মতো উচ্চ শিক্ষিত আধুনিকা পুত্রবধূ রুচিবোধের বিচারে এই পুরো শ্বশুর আর মরা সুরের যে মূল্য একই বৌমা। কাজে শ্বশুর হিসাবে আজকালকার পুত্রবধূর কাছে একটুকু আশা করা মূর্খামি ভেবেও আমি তোমাকে ওষুধটা বেছে দিতে বলেছিলাম বৌমা। আমি আপনার বাবার চাকর নই যে সেবা করে যাব। বৌমা, সেবাটা যে নারীর একটা সহজাত ধর্ম, সে কথা তোমরা ভুলে গেছো বৌমা। থামুন, ওসব গণিতা ছেড়ে আমার কথাটা কান খুলে শুনুন। আজ থেকে এবারে সমস্ত কাজ আপনাকে করতে হবে। আপনাকে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় পরিষ্কার করা সবকিছু আপনাকেই করতে হবে। এমনকি সময় অসময় যদি আমার মুড ভালো না থাকে সেদিন রান্নাটাও আপনাকেই করতে হবে। তাই আপনার ওই অন্ধ ছোট ছেলেটাকে বলে দেবেন বেকার হয়ে বাড়িতে বসে অন্ন ধ্বংস না করে কোনো একটা কাজ খুঁজে নিন। আর যদি কাজ নাই করতে পারে তাহলে বলুন রাস্তায় বেরিয়ে গিয়ে দু হাত পেতে সবার কাছে ভিক্ষে চান। বলুন বাবু মশাইরা, আমি এক অন্ধ, আমাকে দয়া করে দুটো পয়সা ভিক্ষে দিন। আমার জীবনের প্রথম ভিক্ষাটা আমি তোমার কাছেই চাইলাম বৌদি। দয়া করে এই অন্ধ আবিরের ভিক্ষার ঝুলিতে একটু করুণা ভিক্ষা দাও, করুণা। দেব, তবে করুণা নয়, দেব ঘৃণা। তোমার দেওয়া এই ঘৃণা আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম বৌদি। এত আঘাত, এত আঘাত তুই সইতে পারছিস রে? আমি কেন পারবো না বাবা, কেন পারবো না? তুমি যদি এই বয়সে এত আঘাত অপমান সইতে পারো তাহলে আমি কেন পারবো না? কে বলে আমি আঘাত অপমান সহ্য করছি? আমি তো বেশ সুখী আছি রে বাবা। বাবা, আমি তো বেশ সুখী আছি। ওরে কোন বাড়ির কয়জন বৌমা তার এই পুরো শ্বশুরটাকে এত সেবা যত্ন করে? তুই বলতে পারিস? ও তাই বুঝি তোমার বৌমার বিশেষ আবদারে বাড়ির বাজার করা থেকে আরম্ভ করে বাটনা বাটা এমনকি রাত্রের নাইটি কাটার দায়িত্বটাও তুমি তোমার নিজের কাঁধে তুলে নিয়েছো বাবা। আমি যে আজ বড় নিরুপায় রে বাবা। বাবা, কর্তব্য রক্ষা করতে গিয়ে আজ যে আমি বড় ভুল করে ফেলেছি রে বাবা। সেই ভুলে পাচ্ছিস তো আর শুধু আমার চোখের জল। বাবা, এই যে এবার চোখের জলটা মুছে আপনারা দুজনে প্রস্তুত হয়ে নিন কাজের জন্য। বৌমা, আমি এই লিস্টটা তৈরি করে রেখেছি, এই লিস্টটা নিয়ে ঠিক মতো বাজার করে নিয়ে আসুন। লিস্টটা আমায় দাও বৌদি, বাজার আমি করতে যাব। তুমি কি বাজার করবে? আমার কসমেটিক্সগুলো ঠিক ঠিক কিনে নিয়ে আসতে পারছো? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য একটা উপযুক্ত লাগাম আমি ঠিক কিনে আনতে পারবো। এই নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? আরে এই হাত তো সোহাগ করার জন্য। তুমি হ্যাঁ,
আমি আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আকাশ। স্বামী? দাদা, আকাশ ফুলসজ্জা রাতে এই বাবার উপর অভিমান করে যে আকাশ তোমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছিল, সেই আকাশ আবার তোমার ভালোবাসার টানে তোমার কাছেই ফিরে এসেছে। ও হ্যাঁ, কি যেন নামটা? তুফানি। হ্যাঁ, হ্যালো হ্যালো তুফানি, হ্যালো তুফানি। কে তুমি? সত্যি গো বলো তো, তুমি কে? সে কি, আমায় আপনি চিনতে পারলেন না? আমি বাবা, বাবা বাবা, আমি তোমার বড় ছেলে বাবা, আমি তোমার বড় ছেলে আকাশ বাবা, আমি আকাশ। দাদা, আবি আবি ও আবি, আরে কেমন আছো ভাই, কেমন আছো? কেমন আছিস রে ভাই, কেমন আছিস? ভালো আছিস তো রে ভাই? ভালো আছিস তো? ভালো আছিস তো? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বৃদ্ধ বাবা আর এই অন্ধ ভাইকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি বুঝি? আরে কষ্ট হয়েছিল বলেই তো আবার আমি তোদের কাছে ফিরে এলাম রে। এসব কথা এখন থাক। দেখো তুমি এত দূর থেকে একদিন পরে চলে এসো। চলো একটু বিশ্রাম নেবে। তারা তুফানে, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে দেখো তো, ও আকাশের মতো দেখতে হলেও অন্য কেউ নয় তো। থামুন! এসব আজে বাজে কথা বলে আমার স্বামীকে মাথাটা নষ্ট করে দেবেন না। ফুলসজ্জা রাতে আপনার জন্য কিন্তু ও বাড়ি ছেড়ে চলে গেছিল। এবার যদি আপনার জন্য আবার এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু এই সংসারটায় আমি আবার আগুন ধরিয়ে দেবো। আরে তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে আছে, আর সেই বাড়িতে আগুন লাগবে কত করে? কি বললেন? না না, আমি বলছিলাম কি, আমি কিন্তু না, আজকে আমি সারাদিন বিশ্রাম করব। তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করবে, কেমন? ট্রাই করবো। এবং না তুমি কিন্তু না, আমি কিন্তু তোমার প্রথম রান্না খাবো। হ্যাঁ নিশ্চয়ই। তুমি চলে যাচ্ছ কেন? আরে বাবা, কতদিন পর এলাম, তুমি খালি চলেই যাচ্ছ। এবং ওই রান্নার সমস্ত উপকরণ না তুমি কিন্তু নিজের হাতেই আনবে, কেমন? বেশ, তাই হবে। প্রথম দিন এসে যেভাবে আমার উপরে হুকুম চালাচ্ছে, মনে হচ্ছে আমি যেন ওর 7 জন্মের দাসী। সত্যি করে বলো তো, তুমি কে? আমি তোমার আকাশ বাবা। না 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 না, জন্মদাতা পিতৃ হৃদয়ে কখনো ফাঁকি দেওয়া যায় না বাবা। আমার মন বলছে, তোমার কথা ভাষা চাল চলন সব বলছে তুমি আকাশ নও বাবা, আকাশ হতে পারো না বাবা। তোমার নাম উল্কা, তোমার বাবা বাবা, তুমি চলে যেও না বাবা, বাবা তুমি চলে যেও না। বেশ বেশ, তুমি তোমার বিশ্বাসেই থেকো বাবা, তোমার ওই দৃঢ় বিশ্বাসকে আমি কোনোদিনও ভাঙতে যাব না বাবা, আমি কোনোদিনও ভাঙতে যাব না। দাদা, তুই কি বাবার মতো বিশ্বাস করিস আমি তোর দাদা নয়? বল ভাই, আমি বল যে আমি তোর দাদা নই, আমি তোর দাদা নই। ভাই বলে যখন আমাকে দেখেছো, তখন তুমি যেই হও না কেন, আমি জানবো তুমিই আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সাথে ছলনার লুকোচুরি খেলতে পারে না। দাদা, ওই মিষ্টি নামক দাদা নামটা শুনে আমার 1 ফোঁটা পুকুর গ্রীষ্মের শেষে 1 ফোঁটা বৃষ্টি পেয়ে আমার বুকের ভেতরটা একটু একটু করে সজাগ হয়ে উঠছে। দাদা, আমার সে শূন্যে হারিয়ে যাওয়া বালুকা আজকে আছানায় গানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। দাদা, আমার আবেগ মন পাগল করা দাদা আজকে দাদা। এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন, অন্ধ, বেকার, বৌদির সীমাহীন লাঞ্ছনা, অপমান আর এই সংসারের ঘানি টানতে টানতে বাবা আজ ক্লান্ত। আর ভাগ্যের উপকাশে বলি হওয়া আমাদের আদরের সেই প্রতিমা আজ বদ্ধ
আমাদের সহধর্মিনী। না না দাদা দাদা, ওদের তুমি বাঁচাও দাদা, ওদের ওদের তুমি বাঁচাও, ওদের তুমি বাঁচাও। তুমি এসেছো গো, তুমি এসেছো। ও আমাকে এ কি, তুমি কি পোশাক পরেছো গো? কোথায় কোথায় তোমার সেই নববধূর সাজ? কোথায় কোথায় তোমার সেই মিষ্টি মুখের হাসি? কোথায়? তোমার বাবা কেড়ে নিয়েছে গো, তোমার বাবা কেড়ে নিয়েছে। তোমার বাবা আমাকে নববধূর সাজ খাইয়ে দিয়ে এই সাজে সাজিয়ে দিয়েছে। আমি তোমার বাবার পা ধরে অনেক করে কেঁদেছি, তবু আমার কথা শোনেনি, আমাদের একটা কথাও শোনেনি। বলো না গো, বলো না, আমি এখন কি করবো, কোথায় যাবো, তুমি বলো না, বলো না। কেঁদো না বাবু, তুমি কেমন করে কেঁদো না। তুমি কাঁদলে জানো, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় গো। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত দুঃখ আমি গুছিয়ে দেবো। হ্যাঁ খুব কাঁদতে আসছি। আর নিজের মুখ ফেলে রেখে একটা রাস্তা মেয়েকে নিয়ে এসব বলছি আমার। খবরদার, আমার বউকে দশটা নেই বলবে না, বলে দিচ্ছি। যতই তুমি ঘোমটা দিয়ে বউ সাজার চেষ্টা করো, তোমার আমি কষ্ট শুনতে পাচ্ছি। তোমার এই মনের মধ্যে সর্বনাশের ঢেউ উঠেছে। যাও, চলে যাও আমার সামনে থেকে। ওকা ছেলে ফুলশয্যার রাতে বউকে দিতেও অমন কথা বলে। হরে কৃষ্ণ। শোন, বৌমাকে নিয়ে তোরে ফুলশয্যার ঘরে যা। বৌমা, বাবা হ্যাঁ তুমি মানে আমার পোকাকে বেশ ভালো করে সুন্দর করে ফুলশয্যার রাতে যেমন বর সবাই বউকে নিয়ে এসব করে, মানে তুমি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি বুঝেছি বাবা, এবার আপনার ছেলেকে বোঝাতে পারলি। হরে কৃষ্ণ। তাহলে তুমি আমার খোকাকে নিয়ে ফুলশয্যার ঘরে যাও। না, আমি আমার বউকে ছেড়ে বাবা আমি কোথাও যাবো না গো বাবা, আমি কোথাও যাবো না। না, আরে বাবা, আমি তো বলছি যে তোরে বউ, ওর সঙ্গে তোর ছোটবেলায় মানে তোর মায়ের কথা মতো ফুল বিয়ে হয়েছিল, তাই ও হলে তোর ঘরে রে ও। Yes! ওর সঙ্গে তোর ঘরে বিয়ে হয়েছে, তাই ও হলো তোর বাইরের বউ। ঘরের বউ ঘরে থাকবে আর বাইরের বউ বাইরে থাকবে। হরে তোমার বাবা তো হয়, আপনার আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার স্বামীকে কেড়ে নেবেন না, আমার স্বামীকে ভাগ করে নেবেন না বাবা, আমি আপনার পায়ে পড়ছি। কিন্তু না ও কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না। মানে তুমি কাঁদলে আমার খোকা যে বড় কষ্ট পাবে বৌমা। যাও, যাও, যাও। এই মেয়েটা, তুমি বলছি না আমার খোকাকে তুমি বেশ ভালো করে বুঝিয়ে দাও। ওকে ওর সঙ্গে ফুলশয্যার ঘরে যেতে হলো। তুমি তোমার ওই বউয়ের সঙ্গে ফুলশয্যার ঘরে যাও। তুমি ওই কথা বলছো বউ? আমি হলাম তোমার আসল বউ, দেখো, আর ও হলো তোমার নকল বউ, দেখো। এই মেয়েটা, যতই তুমি নকল বউ সেজে নকল ভালোবাসা দিয়ে আমাকে বশ করতে চাও, তোমার ওই চাওয়া কখনো সার্থক হবে না। কারণ আমার হৃদয়টাকে দুটুকরো করে আমি আমার বউকে ছাড়া কাউকে দেব না, কখনো না, কখনো না। হরে কৃষ্ণ। এখন এত কান্নার কি আছে? আরে বাবা, আরে
আমি তো আছি। তাহলে আপনি আপনি কি মানুষ? শুধু মানুষ নয়, আমি একটা মহাপুরুষ। থামুন থামুন, আপনি কি পেয়েছেন? আপনি কি পেয়েছেন? আপনার ছেলেকে খুন করবার ভয় দেখে আমার স্বামীকে আপনার কাছ থেকে আপনি ছিনিয়ে নিলেন। কি চান আপনি? নববধূর সাজকে নিয়ে আপনি আমাকে বারবধূর সাজে সাজিয়ে দিলেন। বলুন বলুন, আপনি বলুন কি চান? কি চান আপনি? হরে কৃষ্ণ। তোমার তোমার স্মৃতি শক্তি ভ্রম হচ্ছে পারে। আমি তো কি চাই তুমি তো ঠিক বুঝতে পেরেছ সুন্দরী। কি বলেন সুন্দরী? আরে সুন্দরীকে সুন্দরী বলবো নাকি আমি উৎসিত বলবো? কারণ তোমার রূপ জঙ্গল দেখে আমার শালা লোক খুব পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে। আর তোমার যৌবনে কালো সা থেকে শালা আমার সাততলার একতলা পর্যন্ত খাড়ো হয়ে যাচ্ছে। নিজের বউকে এভাবে নোংরা কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? আরে কোন শালা বলে তুমি আমার পুত্রবধূ? বলছো বললাম না, তুমি হচ্ছ আমার ভাইয়ের বউ, মানে পাড়ের বধূ। তাই তো তুমি আমার পাড়ে বধূ। বধূটি তীরে বসে মধুর হেসে দেবে শুধু সারা বেলা। আমি তোমাকে সকাল বিকাল দেখি। তাই আজ তো সেই পাড়ে বধূটা একটু খবরদার, এটা এক বেলা বলে দিচ্ছি। আর এক পর গেলে আমি কিন্তু চিন্তা করবো। খবরদার, খবরদার, না, না, না। তুমি আমার ছিল না, কারণ আমি যে আজ নষ্ট হয়ে গেছি। তুমি নষ্ট না না, তুমি মিথ্যা কথা বলছো বলো গো? আমি মিথ্যা কথা বলছি না? আমি পাগল বলে তোমাকে কি এতটুকু ভালোবাসতে নেই গো? আমার ভালোবাসাকে তোমার বাবা কলঙ্কিতে কালি করে দিয়েছে। সবটুকু ভালোবাসা কলঙ্ক কালি করে দিয়েছে। না না, তাই তো তোমার বাবার আমি আজ ধর্ষিতা। কি বললে বউ? তুমি কি বললে? আমার বাবার হাতে ও গো ঈশ্বর! এই কথাটা শোনার আগে তুমি আমাকে বধির করে দিলে না কেন ঈশ্বর? এই পাগল, তোর এত অধিক হওয়ার কি আছে? মানে ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ যা চেয়েছে, আরে তাই তো হয়েছে। চমৎকার চমৎকার বাবা, চমৎকার তোমার কুকীর্তির নিদর্শন। নিজের কামনার খোদা মেটাকে তুমি কন্যা সম পুত্রবধূকে রেহাই দিলে না বাবা, তুমি রেহাই দিলে না। এই জন্য ঈশ্বর তোমার কোনো কন্যা সন্তান দেয়নি। তা যদি দিত তাকেও তুমি কামনার আগুনে বলি দিতে বাবা, কামনার আগুনে বলি দিতে। তোমায় আজ আমি ছাড়বো না শয়তান, তোমায় আজ আমি ছাড়বো না। একদিন আমার চোখের সামনে তুমি আমার মাকে পুড়িয়ে মেরেছো। আমার কথা সবাই যাতে বিশ্বাস না করে, তাই জন্য আমাকে 20 ইঞ্জেকশন দিয়ে তোমাকে পাগল সাজিয়ে রেখেছো। আজ তোমায় ছাড়বো না শয়তান, আজ তোমায় ছাড়বো না। কেউ নেই, কেউ নেই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।
কেন না ছেড়ে দাও। ওকে নিয়ে যা এই না, অন্ধকার ঘরের মধ্যে রেখে এই না। এই বন্ধু, মাঝে মাঝে ওকে বিষ ইঞ্জেকশন মারবি। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, বলছি ওকে কেন ছেড়ে না দাও। কেন না বউ, কেন না? ওরা যতই আমাদের দূরে সরিয়ে দিক, আমাদের সম্পর্ক কোনোদিন ওরা ছিন্ন করতে পারবে